আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, অবশ্যই আমার পেজকে ফলো করবেন, শেয়ার কমেন্ট করবেন। কেননা আমি হয়তো গানা বাজনার ভিডিও আপনার করি না, যাই হোক যেটুকুই করি সেটুকুই আপনার গুরুত্বপূর্ণ। যে আখেরাত, যে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে, মরতেই হবে। তা বন্ধুরা, আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলে যাব, মূল্যবান সময়। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমার এইখানে বুঝবার বিষয় আছে আমাদের, যে একমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমাদেরকে দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, বিবি বাচ্চা এর জন্যে খালি খালি পাঠায়নি, এইগুলো প্রয়োজন আমাদের, কিন্তু মেন উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে যে আল্লাহর ইবাদত করার জন্য। তা বন্ধুরা, অবশ্যই আমরা যে যেখান থেকে এই ভিডিও দেখছি না কেন, হয়তো কথাগুলো ভালো লাগবে না, কিন্তু বাস্তব এইগুলোই সত্যি, যে আমরা এই দুনিয়ার থেকে চলে যাব, আর কেউ কারোর সাথে যাবে না, সে একাই যেতে হবে। আপনাকে আমাকে সে একাই যেতে হবে, যেখানে কেউ সঙ্গের সাথী হবে না। দুনিয়াতে অনেকজন অনেক সঙ্গের সাথী হয়, বন্ধু, তারপর আপনার স্ত্রী, বেটা বিটি, সমস্ত কিছু আপনার সঙ্গে থাকে। কিন্তু যখনই আমার শরীর থেকে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, তখন সঙ্গে কেউ যাবে, সে কবরে, সে আমাকে রেখে আসতে হবে। তখন আমাদের হিসাব নেওয়া হবে যে আমরা এই দুনিয়াতে সারা জীবনটা কিভাবে অতিবাহিত করেছি, সঠিকভাবে না ভুলভাবে। সেই জন্য বন্ধুরা, আমরা সেই জায়গায় যেন না পাকড়া হই, যেন আমরা সেই সঠিক উত্তর দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সেই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে বেঁচে যতক্ষণ আছি ততক্ষণ আপনার এই দুনিয়াতে ভালো কাজ করে যেতে হবে, যে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী এইখান থেকে চলে মেনে যেতে হবে। তাহলে আমাদের কবরের প্রথম স্টেপ, সেই কবরে আমরা পাস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের জিন্দেগিটা সুন্দর করবে বা জান্নাত দেবে, যদি আল্লাহ পাকের হুকুমকে মেনে যায়। তো বুঝতে পারছেন যে এত সুন্দর এই যে খাট দুটো দেখতে পাচ্ছেন, খাট সুন্দর, এই খাট দুটো রাখা আছে। এই খাট দুটো ব্যবহার হবে যখন আপনি আমি এই দুনিয়া থেকে যাব। অবশ্যই যাব, আপনি আমি হয়তো এই দুটো খাটে যাব না, কিন্তু নিজের নিজের এলাকার সমাজের খাটে অবশ্যই আমাদেরকে এই দুনিয়া থেকে পাড়ি দিতে হবে। এই সব খাটে না চার চাকা থাকবে, না গাড়ি থাকবে, না মোটরসাইকেল থাকবে, কিছুই থাকবে না, সব পড়ে থাকবে। কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বুঝতে পারলেন বন্ধুরা? সেই জন্যে বলা হয়েছে, চতুর চালাক বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আখেরাতের সামান তৈরি করে যায়, সেই হলো বুদ্ধিমান। আখেরাতের সামান কি? যে ঈমান আর আমল। তা বন্ধুরা, অবশ্যই আমরা জ্ঞানী মানুষ, অবশ্যই বুদ্ধিমান মানুষ, অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।